বেশ ভালোই ফারাক। আর অনেক কিছু কিনেছি, মাছ, মুরগি, সবজি কিনেছি। তো আপনার গত সপ্তাহে মুরগি 200 টাকা করে ছিল, এবার এসে দেখলাম 155 টাকা। তো এটা আমাদের সাধারণ জনগণের জন্য বেশ ভালোই। আর সবজিরও দাম অনেক কমেছে। না, এবার এসে মানে স্বস্তিই লাগছে। আমার মনে হয় এরকম যদি থাকে সবসময়, তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য বেশ উপকার হয়। যেমন কিছুদিন আগে অনেক দাম ছিল সবজি, যেগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার। নিয়ন্ত্রণে তো দরকারই আছে ভাইয়া, আমরা সাধারণ মানুষরা তো এইটাই চাই, যে খাবারের দাম কম থাকবে, নিরাপত্তা থাকবে, এতটুকুই। বাজারের দাম তো দেখতেছি কম না, সবকিছু বেশি। বিশেষ করে ফল, আমি আসলে ফল নিতে আসছিলাম, ফলের দাম দেখি সব ঊর্ধ্বমুখী। বিশেষ করে আপেল এখন 380 টাকা করে যাচ্ছে আপেল। যে আপেল ছিল 320-300, এটা এখন 380, 360, এর নিচে পাওয়া যাচ্ছে না। সবজিও মোটামুটি চড়া মূল্য। আসলে মনিটরিং দরকার খুব, মনিটরিং না হলে এটা হবে না। কারণ তদারকি কেউ নাই, যে যার মতো দাম। পাশে পাশে দোকান, প্রায় 10 টাকা, 20 টাকা, 30 টাকা ডিস্টেন্স। এটা আসলে মনিটরিং দরকার, সরকার থেকে খুবই তদারকি দরকার। এবং যারা এখানে বাজার কমিটি আছে তাদের অবশ্যই এটা এগিয়ে আসা উচিত, যেন এটা যেন কীভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। না তো আমাদের মতো মধ্যবিত্ত আমরা চলতে পারবো না, কারণ আমরা দিন আনি দিন খাওয়ার মতো অবস্থা। এখন বিদ্যুৎ দাম বেশি, তারপরে সিলিন্ডার যে গ্যাস ইউজ করি এটাও দাম বেশি, সব কিছু দাম বেশি আমাদের। আমার এখন না বিশ্বাস হয়ে যাচ্ছে, আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি পারতেছি না নিজে। মানে সরকার যে মূল্য দিচ্ছে এই মূল্য আমি মানে কোনো কিছুতেই পাচ্ছি না। হয় বাজার হোক, হয় এটা সিলিন্ডার হোক, সব ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী আমাদের। মাত্র আসছি তো, মোটামুটি ভালোই বোঝা যাইতেছে, কিছু কিছু মালে দেখলাম আর কি। আর বাকি করলে বুঝুম আর কি, মাত্র ঢুকলাম বাজারে। গত সপ্তাহে মোটামুটি ছিল, কিছু কিছু মালের দাম একটু বাড়তে আর কিছু কিছু আর কম আছে। এই একটু এখন তো বর্ষার সিজন, তো একটু এদিক সেদিক হবে, তারপরে বোঝা যাবে আর কি কি হয় আর কি। দাম আছে মোটামুটি, কিছু সবজির দাম বেশি, কিছু দাম কম। বেগুন 80 টাকা বিক্রি করতেছি, উস্তা 60 টাকা, ভেন্ডি 40 টাকা, পটল আছে 50 টাকা কেজি। আপনার শসা 60 টাকা, আজকে শসার দাম বাড়তি, হাইব্রিডটা 60, দেশিটা 80। গত সপ্তাহ ব্যবধানে আজকে কেজিতে 20-23 টাকা বেশি, 20 টাকা কেজিতে বেশি। কেন মনে করি মানে তো ভাই বলা যাবে কদিন পরে, নতুন সরকার বাজার দিছে, অবশ্যই দাম বেশি হলে বিক্রি করবো না। মানুষের যেই যেই যে পরিমাণ, যে চাহিদা ওই পরিমাণে নিতে পারে না। কারণ যার দরকার 1 কেজি, হ্যাঁ নেয় হাফ কেজি। কারণ মাল দাম বেশি হলে তো মানুষের টাকা দিয়ে দেখতে হইব। দীর্ঘ 5 বছর ধরে ঢাকা শহরে থাকি ভাই। বাজারের অবস্থা, দাম কম আছে, ঠিক আছে। আগে আর্জেন্টিনার কথাটা বলি, আমরা এবার বিশ্বকাপে ইনশাল্লাহ কাপ নেব। আগে একবার নিছি, এবারও নেবো ইনশাল্লাহ। আর্জেন্টিনা কাপ নেবেই। 17 তারিখে খেলা আর্জেন্টিনা, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ 4টা গোল দিব, যেখানে থাকবে। এই যে দেখেন আমার পতাকা ছবি, ওই যে দেখেন আমার ছবি দেওয়া আছে, ছবির দিকে একটু ক্যামেরা ধরে দেন, ঠিক আছে। এখন বাজারের এই আর্জেন্টিনা সাপোর্ট করে দিকে বাজারের মূল্য একবারে কমাই দিচ্ছি দাম। আলু এখন মাত্র 20 টাকা কেজি, অনলি 20 টাকা। বাজারে এখন চলে 20, 22, 25 চলে, আমি 20 টাকা বেশি। আমি সাপোর্টার দেখি আর্জেন্টিনার। পেঁয়াজ 30 টাকা কেজি, মাত্র 30। এখন শেখ হাসিনার আমলে ছিল সিন্ডিকেট, এখন স্বৈরাচার চলে গেছে, কোনো সিন্ডিকেট নাই বাজারে। এখন মাত্র 30 টাকা কেজি পেঁয়াজ। শেখ হাসিনার আমলে ছিল 80 টাকা, 100 টাকা, 120 টাকা। এসব দিন নাই, এখন শেষ। শেখ হাসিনা গেছে গা, সিন্ডিকেট গেছে গা, এখন পেঁয়াজের দাম একবারে সস্তা। এখন হলো বিএনপির আমল। হ্যাঁ হ্যাঁ, আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, এই কারণে দাম একবারে মাগনা, সস্তা কমাই দিয়েছি দাম, ঠিক আছে।
এখন স্বৈরাচার নাই, এখন বিএনপি সরকার ক্ষমতায়, মালের দাম একবারে কম। পেঁয়াজ 30 টাকা কেজি, আলু 20 টাকা কেজি। শেখ হাসিনার আমলে ছিল আলু 80 টাকা কেজি, পেঁয়াজ ছিল 120 টাকা কেজি। সিন্ডিকেট এই স্বৈরাচার গেছে গা, দাম কমে গেছে গা। আলু পেঁয়াজের দাম একেবারে কম। এই সরকার আসার পরে আমি যতই বিএনপির সাপোর্টার হই, এই সরকার আসার পরে আলু পেঁয়াজ রসুন সবের দাম কম। কৃষকের কিছু থাকবে না, কৃষকের জায়গা জমিন বেশি, সারের দাম দিতে হবে, বিষের দাম দিতে হবে। কারণ হয়েছে এই যে পেঁয়াজ 1000 টাকা মন, এই পেঁয়াজ এক মনে খরচ পড়ছে 1600 টাকা, তাহলে 600 টাকা লস। আলুর কেজি পেছে কমপক্ষ 25 টাকা লস হবে। এক বস্তা ডিএপি সারের দাম 2700 টাকা, আর টিএসপির দাম এক বস্তা সারের দাম 1600 টাকা। সারের দাম কমায় না, তেলের দাম বৃদ্ধি। তাহলে এই সরকার এসে ভালো কি? কৃষকের পাশায় বাস, এর চেয়ে বড় কিছু? আপনার এই ক্রেতার এক খালি সুবিধা দিলে হবে না, কৃষকের সুবিধা দিতে হবে। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এক কথা, কৃষি বাঁচবে দেশ বাঁচবে। খালি ওই উচ্চ পদের বিলাসিতা লোকরে কম দামে খাওয়াইয়া কৃষকের পাশায় বাস দিবেন, এটা তো হবে না। লাল ডিম হইলে আপনার 120 টাকা ডজন, সাদা হইলে 110 টাকা ডজন, হাঁস হইলে 160 টাকা ডজন, দেশি হইলে 210 টাকা ডজন। বাড়েও নাই কমেও নেই, প্রায় 10-15 দিন ঈদের পর থেকে এখন যদি এক রেডি আছে, সেটা বলতে পারবো না ভাই, বাড়তেও পারে কমতেও পারে। আছে মোটামুটি, তেমন একটা বেশিও না আবার একবারে কমও না, যত ঈদ বাজার বাজার স্বাভাবিক আছে আর কি। ঈদের পরের সপ্তাহ একটু বেশি ছিল, এখন এই সপ্তাহ একটু কম আছে। ঈদের পরের সপ্তাহ ছিল 170 টাকা 80 টাকা, আজকে চলে 155 60। আর সোনালি 330 40 টাকা, 360 টাকা 80 টাকা বেড়েছে। এই সপ্তাহ দাম কমছে, ইনশাল্লাহ সামনে আরো কমে যাবো। কমবো, মানুষ কোরবানি তো, এই জন্য মুরগির চাহিদা একটু কম, বেচা বিক্রি একটু কম আগের থেকে। না না, এখনো বাজারে পড়ে নাই, দাম আরো কমবো। মাল আছে, সমস্যা নাই, গাড়ি ঘোড়া স্বাভাবিক হলে মুরগির দাম আরো কমবো। চালের বাজারের কথা বলে লাভ নেই। চালের বাজার যেটা কল্পনা করা যায় না। এখন বড়া সিজন, বৈশাখ গেল, 6টা মাস তো এমনিও বৈশাখের একটা দাঁত যায়। 6টা মাস যাইতে না যাইতে 15 দিনের মধ্যে চালের দাম উতাল পাতাল হয়ে গেছে। অনেক বেশি চালের দাম, আমরা যেই দামে বিক্রি করে যাই ওই দামে কিনে আনতে পারি না। এক বস্তা নাদিশাল 25 কেজি 250 টাকা বাড়ছে, এক বস্তা ফলা চাল বাড়ছে 300-400 টাকা এই গত সপ্তাহ দিয়ে এই সপ্তাহে। এর আগে তো মনে করা আসলে যেটা 153 টাকা, 103 টাকা হেড হয়ে আছে 153 টাকা কেজি প্রতি। মানে এটা বলা যায় না, ক্যালকুলেটর লাগবে। পলা চালটা যেহেতু বাড়ছে 1 কেজি 50 টাকা বাড়ছে, আর নাদির চালটা 1 কেজি বাড়ছে 6 থেকে 7 টাকা, আর এমনি মিনিগেট 2-3 টাকা বাড়ছে। 28 চাল, সব চালের দাম বেশি, যেটা এখন বাড়ার কথা না। আপনি বাজারে যা দেখেন সব আমাদের দেশীয় চাল। পর্যাপ্ত পরিমাণ ধান উৎপাদন হয়েছে, এক সপ্তাহের ব্যবধান হয়েছে, একদিনের ব্যবধানে তো হয় না, এক সপ্তাহ। গত সপ্তাহে এই সপ্তাহে বস্তায় পোলাও চালে 5 থেকে 600 টাকা বেশি, আর নাদির চাল 2 থেকে 250, 1.5 থেকে 200 টাকা বেশি। 28 চাল 1 থেকে 150 টাকা বেশি, মিনিগেট 1 থেকে 150 টাকা বেশি। প্রত্যেকটা চাল কেন এরকম দাম বাড়ে? এই দেশে কি মানে দুর্যোগ লাগছে, না বন্যা লাগছে, না বাইরে থেকে আমদানি করছে? আমাদের দেশের চালগুলা কোম্পানির, কর্পোরেট কোম্পানিগুলার মিলাররা, এরাই কিন্তু গোডাউনজাত করে রাখা বাজারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। তারা ইচ্ছা করলে বাড়ায়, ইচ্ছা করলে কমায়। এখন বাড়ার কথাই না, এখন বড় মৌসুম, আরো 1 বছর পরে নতুন চাল আসবে, তাইলে সারাটা বছর কি হবে? এই জন্য সরকার এটা দৃষ্টি দেওয়া দরকার। আমরা মাছের বাঙালি, আমাদের চাল লাগবেই, যত কিছু হোক, বাদ ছাড়া আমাদের চলবে না। স্বাধীনের পরে দেখছি কোনো সরকার আইসা চালের উপরে বাজেট করে নাই, যেহেতু এটা আমার নিত্য প্রয়োজনীয়। এখন এত বাড়ে কেন? এটা সরকার খতিয়ে দেখা দরকার এবং তদন্ত করে দাম বাজার নিয়ন্ত্রণে যাতে আসে ওই ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। দাম বৃদ্ধি অবশ্যই কষ্টদায়ক। আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য প্রতি মাসের শেষে গিয়ে যদি আবার নতুন করে যখন বাজার করতে আসি, তখন যদি এক চাঁদের বস্তাতে যদি 400 টাকার মতো বেশি দিতে হয় মাস শেষে, তাহলে আসলে মানে মাস মেনটেন করা আমাদের জন্য খুব কষ্ট, মধ্যবিত্তদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। তো চাই যে আসলে এই জায়গাটা গভর্নমেন্টের আরো তদারকি করা উচিত। যদিও এগুলো আসলে গভর্নমেন্টই তদারকি করে, গভর্নমেন্টের লোকজনই নিজেরাই এগুলো এইসব বাজার নিয়ন্ত্রণ করে। কারণ যত ডিলার আছে বা যারা আছে ব্যবসায়ী আছে, তারা তো সবই গভর্নমেন্টেরই কোনো না কোনো অংশ। সুতরাং সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য একটা নাভিশ্বাস অবস্থা প্রতিনিয়তই আর কি। তো এই জায়গা থেকে, সাধারণ মানুষের জায়গা থেকে আবারও বলবো যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি। এটা আস্তে আস্তে অসহনীয় হয়ে যাচ্ছে আর এমনকি শুধু তাই না, আমরা ফলের বাজারে গিয়েও দেখি যে যদি সাধারণ একদম দেশি ফল যেগুলো, সেগুলো কেনাও কঠিন একটা অবস্থা হয়ে যাচ্ছে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এমন কোনো জিনিস নাই যে সেগুলোর দাম বাড়ে নাই। মাছের বাজার, মাংসের বাজার, সব জায়গাতেই আপনি যান দেখেন যে
প্রতিনিয়ত আসলে দাম বেড়েই যাচ্ছে। ডিমের দাম আজকে যদি দেখা যায় যে 130 টাকা এক ডজন, পরের সপ্তাহে গিয়ে দেখা যায় 140 টাকা। হ্যাঁ, হয়তো কোনো সময় ডিমের দাম একটু কমে আসে, কিন্তু অন্য টাইমে আবার গিয়ে দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। তো এই মানে ব্যবস্থাগুলো আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের জন্য খুবই কঠিন। অথচ সেম জিনিসটা আপনি গ্রামে যান, দেখেন দাম অনেক কম। জাস্ট গ্রাম থেকে যখন ঢাকা চলে আসছে তার দাম কমপক্ষে 10 গুণ বেড়ে যাচ্ছে, অনেক জিনিসের দাম আছে। আমার বাড়ি পাবনা, আমি জানি আমার পেঁয়াজের দাম ওখানে কত, অথচ এখানে এসে দেখা যাচ্ছে 40 টাকার নিচে কোনো পেঁয়াজ কেনা যায় না। পাবনার পেঁয়াজ কিনতে গেলে এখন 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তো মানে এটা খুব কঠিন একটা ব্যাপার আমাদের জন্য, মানুষের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। থ্যাংক